প্রকৃতির সৌন্দর্য, লীলাভূমি, নিঝুম দ্বীপ, হরিণের অভয়ারণ্য, বিশাল বিচ, কেওড়া বাগান, সবুজে ঘেরা এই দ্বীপের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দীর্ঘ 2 যুগ ধরে মানুষের কোলাহল মুক্ত এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন এই দ্বীপে। এতে করে সেখানে গড়ে উঠেছে হোটেল, মোটেল, জোন। কয়েক বছর ধরে এখানে দৃষ্টিগোচর উন্নয়ন না হলেও মানুষের থাকার মতো আধুনিক অনেক ব্যবস্থাপনা তৈরি হয়েছে এখানে। সম্প্রতি সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ায় চাপ বেড়েছে পর্যটন সম্ভাবনাময়ী এই দ্বীপে। সরজমে দেখা যায় নিঝুম দ্বীপের মূল কেন্দ্রবিন্দু নামার বাজারে পর্যটকদের ব্যাপক উপস্থিতি। এই বাজারে 20টি হোটেল ও কটেজ রয়েছে। তাতে শতভাগ বুকিং থাকায় অনেক পর্যটক দেখা গেছে তাঁবু করে রাত যাপন করতে, আবার কেউ কেউ তাঁবুতেও থাকার সুযোগ পায়নি। তারা বাজারের পাশে বিভিন্ন বাসাবাড়ি ঘরের সামনে এক অংশে গাদাগাদি করে রাত যাপন করছে। আমরা নিঝুম দ্বীপ আসার পরে হোটেল না পাওয়ার কারণে আমরা আপনারা যে বাসাটা দেখতেছেন, এই বাসা একটা পরিবার আছে, ওদের একটা রুমের মধ্যে আমাদেরকে ভাড়া দিছে। সেই হিসেবে আমরা থাকতেছি, আমরা 4 জন একটা রুমে থাকতেছি। গতকালকে আমরা একটা হোটেলে ছিলাম, কিন্তু আজকে শুক্রবার হওয়াতে ওই হোটেলে আগে থেকে বুকিং দেওয়া আছে, যার কারণে আমাদের থাকতে অনেক কষ্ট হয়েছে। এজন্য আমরা বাসাবাড়িতে এসে উঠছি। আজকে দিনটা এখানে বাসাবাড়িতে থাকতে হচ্ছে, পর্যটকের অনেক ভিড়। ফরিদপুর থেকে আমার স্ত্রীকে নিয়ে আমাদের একটা বহর 32 জনের একটা বহর নিয়ে আমরা এই নিঝুম দ্বীপে এসেছি। আমরা এসে দেখেছি এখানে উপচে পড়া ভিড়, হোটেলগুলো আমরা জায়গা পাইনি। পরে হোটেলের মালিক আমাদেরকে তার বাসাতেই স্থান করে দিয়েছেন। আমরা তাদের বাসাতে অবস্থান করছি। সেন্ট মার্টিতে বন্ধ থাকার কারণে নিঝুম দ্বীপে প্রচুর পরিমাণে পর্যটক আসছে। অনেক পর্যটক মনে করেন ছিট পায় নাই, তো আমি আমার বাসাটাকে পর্যটকের জন্য ছেড়ে দিছি। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনের এই চিত্র একই ধরনের। এই দ্বীপের বিশাল বিচ, বনের হরিণ, নিজ হাতে ধরে দেখা নৌকা ভ্রমণ সহ বিভিন্ন বিষয়ে পর্যটকরা খুশি অনেক। ভালো লেগেছে, এখানে সি বিচটা খুব ভালো লেগেছে, তারপর কমলা দিঘিটা আর সূর্যাস্তটাও দেখেছি, নৌকা ভ্রমণও খুব ভালো লেগেছে, আর এখানকার মানুষগুলো অনেক ভালো। আমি মনে করি যে নিঝুম দ্বীপে পর্যটনের অপার সম্ভাবনা আছে, যা যত্র দত্তর বেসরকারি উদ্যোগের দোকান, হোটেল টোটেল উঠে আসছে। এখন একটা সরকারি বিগ পুশ দরকার। আমার কাছে মনে হয়েছে আরও আগে কেন আসলাম না, আমরা আসলে অনেক মিস করেছি। আমরা মনে করি যে আমাদের যারা আছেন, পরিচিত যারা আসেননি, তাদেরকে বলবো সবার আগে আমরা আগে নিঝুম দ্বীপে আসবো, তারপরে বিদেশে যাব। মানুষগুলো সহজ সরল মনে হয়েছে। তারপরে এখানে যে খাওয়ার বিষয়গুলো, আমার ভয় ছিল যে খাওয়া যাবে না, কিন্তু মাশাআল্লাহ সবগুলো খুব টেস্টি মনে হয়েছে। বিশেষ করে মাছগুলো একেবারে ফ্রেশ। পর্যটন মৌসুম শেষ হওয়ার সময় এখন, চারদিকে ছুটছে পর্যটকরা। সেন্ট মার্টিনে চলছে নিষেধাজ্ঞা, এতে চাপ বেড়েছে নিঝুম দ্বীপের ভ্রমণে। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় অনেকেই কষ্টের কথাও বলেছেন। নিঝুম দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের আসলেই খুব চমৎকার একটা জায়গা। কেউ যদি সমুদ্রকে নিবিড়ভাবে দেখতে চায় এখানে আসতে পারে। তবে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই খারাপ, আসার রাস্তা আমাদেরকে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। তো প্রথম এসে আমাদের ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা খুবই মনোরম, এবং আমরা খুব এক্সাইটেড যে এখানে ক্যাম্পিংয়ের এত ভালো সুবিধা দেখে, যে আমাদের স্থানীয় যারা ছিল তারা আমাদেরকে সহজপূর্ণ আচরণ করেছে এবং সকল সুযোগ সুবিধা এবং খাওয়ার। ফার্স্ট টাইম আসলাম, ভালো লাগছিল দেখি, সেকেন্ড টাইম আসলাম। আর আমি এখানে ক্যাম্পিং করতেছি, আর এখানে পরিবেশটা অনেক সুন্দর। তবে পর্যটন সম্ভাবনাময়ী এই দ্বীপকে সার্বিক উন্নয়নের আওতায় এনে কাজে লাগানোর দাবি অনেকেরই। আমাদের নিঝুম দ্বীপে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আছে। এখানে পর্যটকদের ভিড় থাকে, সবসময় থাকে। এটা পর্যটন স্পট এরিয়া, এখানে অনেক দর্শক আসে, অনেক পর্যটক আসে এখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তো এটাকে মাথায় রেখে আমরা নিরাপত্তা সেভাবে সাজিয়ে রেখেছি, যাতে কোনো পর্যটক এখান থেকে কোনোভাবেই হয়রানির শিকার না হয়। এই কারণেই আমরা বলতে পারি, একদম নিশ্চিন্তে বলতে পারি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পর্যটনের সময়কাল চলতেছে, তো এই ভিড়টা হবে, এটা খুব স্বাভাবিক। আমরা আশা করব যে তারা নিশ্চিন্তে আসে, এখানে নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘাটতি দেখা যায়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।